দর্শক, আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেতে চাই। আমাদের সহকর্মী নাজমুল হোসেন সেখানকার খবর জানাবেন এখন সরাসরি। আমরা জানতে চাই ক্যাম্পাসের পরিস্থিতিও সম্পর্কে। আপনারা জানেন দর্শক, সারাদিন বেশ নাটকীয়তা ছিল। নাজমুল, সরগরম এবং উত্তেজনায় ছিল সারাদিন। এখনও নিশ্চয়ই সেই উত্তেজনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নাটকীয়তাও হয়েছে অনেক। কোন দিকে যাচ্ছে ক্যাম্পাসের গতিপথ বা গতিপথ ক্যাম্পাসের পরিবেশ? মনির, আসলে যারা ডাকসু নির্বাচনে যারা পরাজিত হয়েছেন, যে প্যানেল নির্বাচন বয়কট করেছে, এরকম 5টি যে প্যানেলের জোট, তাদের মধ্যে কিন্তু এক ধরনের কিন্তু মতপার্থক্য তৈরি হয়েছে। কারণ এই জোটের যারা একজন ভিপি হয়েছে নূর, তিনি এবং আরেকজন আক্তার, যিনি সমাজসেবা পদে যিনি জয়ী হয়েছেন, তারা শপথ নেবেন এমনটাই বলেছেন। যে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের যিনি নেতৃত্ব থেকে ভিপি হয়েছেন নুরুল ইসলাম নূর, তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি এবং তার সঙ্গে তার আরেক সহকর্মী আক্তার, তারা দুজন শপথ নেবেন। কিন্তু এই বিষয়টি কিন্তু তাদের যে জোট, সেই জোট থেকে কিন্তু তীব্র আপত্তি জানানো হয়েছে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনে যারা নেতা রয়েছেন, আরেকজন যিনি জিএস প্রার্থী ছিলেন রাশেদ, তিনি বলেছেন যে এটি তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। এখনও নূর শপথ নেবেন কিনা, আক্তার শপথ নেবেন কিনা, এখনও তারা সিদ্ধান্ত নেননি। তো এই দুটো বিষয় কিন্তু তাদের মধ্যে মতপার্থক্য ইতিমধ্যে তৈরি হয়েছে। এই বিষয়টি কিন্তু চাঞ্চল্য তৈরি করেছে ক্যাম্পাসের মধ্যে। আরেকটি বিষয় হচ্ছে যে লিটন নন্দী, যিনি প্রগতিশীল ছাত্র জোটের প্যানেল থেকে যিনি ভিপি প্রার্থী ছিলেন এবং তিনি পরাজিত হয়েছেন এবং নির্বাচন বর্জন করেছেন, স্বাধিকার ঐক্য পরিষদ থেকে যিনি জিএস ছিলেন আসিফ, প্রত্যেকেই কিন্তু তারা বলছেন যে নূর যেহেতু তিনি অবস্থান বদল করছেন, তিনি কখনো বলছেন যে তিনি শপথ দিবেন, আবার কখনো বলছেন পুনর্নির্বাচন করবেন। তো নূরের অবস্থান যেহেতু স্পষ্ট নেই, তো সেক্ষেত্রে তারা অনুরোধ জানিয়েছে যে তিনি যেন শপথ না নেন। এটি প্রগতিশীল ছাত্রজোট এবং যে 5টি প্যানেল যারা নির্বাচন বর্জন করেছেন, তাদের সম্মিলিত সিদ্ধান্ত যে নূর এবং আক্তার যেন শপথ না নেয়। তবে আগামীকাল তারা উপাচার্যের কার্যালয়ের দিকে যাবে এবং এই নির্বাচন পুনঃতফসিল এবং পুনর্নির্বাচনের যে দাবি জানাচ্ছে বিরোধী জোট, 5টি জোট, তারা কিন্তু বারবার বলছেন যে এই নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের প্রত্যেককে পদত্যাগ করতে হবে, নতুন ভাবে কিন্তু নির্বাচন কমিশন গঠন করে এবং নিরপেক্ষ শিক্ষকদের দিয়ে সেই নির্বাচন কমিশন গঠন করে 31 মার্চের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার তারা জোর দাবি জানাচ্ছেন। তবে ক্যাম্পাসে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, বিপুল সংখ্যক পুলিশ রয়েছেন যারা বিভিন্ন পয়েন্টে রয়েছেন। তবে যারা জয়ী হয়েছেন নূর এবং আক্তার, তারা ক্যাম্পাসে রয়েছেন এবং অন্য যারা পরাজিত হয়েছেন, যারা ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দুই ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত দোলাচলে আছে, এমনটি জানলাম। আমাদের সহকর্মী নাজমুল হোসেন জানাচ্ছিলেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানছিলাম ডাকসু নিয়ে।